দীর্ঘদিন ধরেই এদেশে নির্বাচন ব্যবস্থার উপর কোনো প্রত্যাশা নেই জনগণের। 2014 সালে এদেশে এক প্রকার ডামি নির্বাচন হয় এবং নির্বাচন কমিশনাররা ছিলেন সরকারের খেলার পুতুল। বিএনপির 20 দলীয় জোটসহ নানান রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালে নির্বাচনে সব দল অংশগ্রহণ করলেও এ সময় কমিশনারদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। বিএনপিকে এক প্রকার নির্বাচনে ডেকে এনে ভোটের প্রচার প্রচারণা পর্যন্ত করতে দেয়নি আওয়ামী লীগ সরকার। সেইবারের নির্বাচনের রাতে ব্যালট বক্স চুরি করা এবং দিনের ভোট রাতে দিয়ে ফেলার মতো ঘটনা ঘটিয়েছিল আওয়ামী লীগের কর্মীরা। 2014 সালের মতো 2024 সালেও বিএনপি সহ অনেক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। এর কারণ হিসেবে ধরা হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দেওয়া এবং দলীয় লোকজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করা। এদেশের জনগণ বহু আগেই নির্বাচন ব্যবস্থার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে সবকিছুকে সংস্কার করার, যার ফলে তৈরি করা হয়েছে 6টি কমিশন। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও বিচার ব্যবস্থা সংস্কার কমিশন হলো অন্যতম। গত সেপ্টেম্বরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ 4 নির্বাচন কমিশনার পদত্যাগ করলে কমিশন পদ শূন্য হয়ে যায়। তবে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয় নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন সাবেক সচিব এএমএম মোহাম্মদ নাসির উদ্দিন এবং তার সাথে আরও 4 নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়। তারা হলেন আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সংবিধানের 18(1) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তাদের নিয়োগ দেন। রোববার দুপুর 1:30টায় নির্বাচন কমিশনারদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে বলে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম। শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। এই নিয়োগের সাথে সাথে তাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন যে কয়েকজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে তারা তাদের কর্মজীবনে সৎ থাকার পাশাপাশি ব্যক্তি জীবনেও সৎ ছিলেন। এখন দেখার বিষয় সততার সাথে তারা দায়িত্ব পালন করতে পারবে কিনা। বাংলাদেশের জনগণকে আবারও নির্বাচনমুখী করার প্রচেষ্টায় তারা কতটা সফল হবে তা সময়ই বলে দেবে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।